আসসালামু আলাইকুম। আজ রোববার ১৬ই অগ্রহায়ণ, ২৮শে জমাদিউল আউয়াল, ১লা ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। আজ সকাল 10:30টায় নগরীর উপকণ্ঠে বাজে সিলিন্দাই প্রকল্প এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকল্পের উদ্বোধন করবেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার জাওয়াদুল হক। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডাক্তার জাকির হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। নাটোরে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নাটোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে উপজেলা অফিসার্স ক্লাব। উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশীয় রকমারি খাবারের আয়োজন করা হয়। নাটোরের ব্যবসা বাণিজ্য এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল চেম্বার ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফ। সভায় বক্তারা মংলা বন্দরের সাথে নেপালের সংযোগ স্থাপনে সংশ্লিষ্ট সড়কসমূহকে 4 লেনে উন্নীতকরণ, নাটোরের শিল্পক্ষেত্রে গ্যাস সংযোগ প্রদান, বিসিকের সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সিংড়া গ্যাসক্ষেত্র পুনর্খননের মাধ্যমে গ্যাস অনুসন্ধান, 2টি চিনিকলের উৎপাদন বৈচিত্র্যকরণ ইত্যাদি উদ্যোগ গ্রহণ করার জন্য চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এর ফলে অনগ্রসর নাটোরের ব্যবসা বাণিজ্য এবং শিল্পের উন্নয়ন হবে। কবি সম্মেলনের শেষ দিনে স্ব ক্ষেত্রে অবদানের জন্য 5 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে বগুড়া লেখক চক্র। বগুড়া লেখক চক্রের 2 দিনব্যাপী কবি সম্মেলনের শেষ দিন বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে গতকাল এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান পর্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক প্রফেসর খৈয়াম কাদের। এবছর সম্মাননাপ্রাপ্ত 5 জন বিশিষ্ট ব্যক্তি হলেন কবিতায় জুয়েল মাঝার, কথাসাহিত্যে দিলারা মেজবা, প্রবন্ধ সাহিত্যে অনিক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় 51বর্তী সম্পাদক কবি শেলী সেনগুপ্তা এবং গবেষণায় সঞ্জিদা হক মিশু। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয় সম্মাননাপত্র এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোরআন হাদিসের আলোকে জীবন গঠন করতে হবে, প্রতিশোধ পরায়ণ হওয়া থেকে বিরত থাকতে হবে। নওগাঁর পোরশায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জওয়ানরা 6টি অবৈধ মহিষ সহ এক চোরা কারবারিকে আটক করেছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি নওগাঁ 16 ব্যাটালিয়ন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখা থেকে 4 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পোরশার বেজোর মোড় নামক স্থানে বিজিবি জওয়ানরা অভিযান চালায়। এ সময় বড় আকৃতির অবৈধ 6টি মহিষ আটক করা হয়। এছাড়া মহিষ বহনকারী একটি ভটভটি সহ ফারুক হোসেন নামে এক চোরা কারবারিকে হাতে নাতে আটক করা হয়। আটক ফারুক হোসেন পোরশা উপজেলার শোভাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার সাথে আরও 10 জন জড়িত আছে বলে আটক ফারুক বিজিবিকে জানিয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের ও আটককৃত মহিষগুলো পত্নীতলা শুল্ক অফিসে জমা করার কার্যক্রম চলছে। একই সাথে পলাতক আসামিদের ধরতে তৎপরতা চলছে বলে জানানো হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩২ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৪ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।